এই যে একটু বাইরে যাবো, আবার মেয়ে আবার চুল কত সুন্দর আঁচড়ে দিচ্ছে। একেই বলে মেয়ে। মেয়ে তো মাই হয়, তাই না? এই দেখুন আমার মেয়ে আমাকে কত সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। মেয়েকে সবাই করে নিয়ে যাব। আমার মেয়ে কি নিবে বলো তো? ড্রেস। ও বাবা, ড্রেস নিবে, নতুন একটা ড্রেস নিবে আমার মেয়ে, বায়না ধরেছে। তো এই যে আমার মেয়ে দেখো কত সুন্দর করে আমাকে চুল বেঁধে দিচ্ছে। আমি আমার মেয়েকে যত্ন নিতে পারি না সত্যি, কিন্তু আমার মেয়ে আমার খুবই যত্ন নেয়, খুবই কেয়ার করে আমার মেয়ে আমাকে। দেখুন বন্ধুরা, আমার মা এতগুলো বেল নিয়ে আসছে। মা, সস্তায় পাইছো নাকি? আরে না না, আমি যেদিন গ্রামের বাড়ি যাই সেদিন আমার ওই যে বাজারটা আছে, ওই বাজারে বেল নিয়ে মানে বসছে আজকে। তো বাজারে একটু হলেও কিন্তু সস্তা পাওয়া যায়, বুঝতে পারছো? তো এই যে এই যে আমাদের বড় বড়, এই শোনো না, আমাদের এই যে এখানে যে বাজারটা আছে দিনাজপুরে, সেখানে 100 টাকা বাজার সকালবেলা। আমি তো সকালে অনেক খরচ করছি, অনেক বাজার করছি। তো বিকেলে তো গ্রামে গেলাম, গ্রাম থেকে আসার পথে দেখতেছি বেল নিয়ে বসে আছে। তো আমি একটা বেল 60 টাকা করে নিয়েছি। কতগুলো টাকা সেভ করলাম বলো তো? তোমার কত টাকা আমি সেভ করছি দেখছো? হ্যাঁ, তাহলে আমি লক্ষ্মী না? হ্যাঁ লক্ষ্মী না? তাহলে বলতেছো মা তোমাকে কি সস্তা দিয়েছে? সস্তা কেউ দেয় না বাবা, একটু কিন্তু বুদ্ধি করে চলতে হয়, বুঝছো? দেখো ওই যে বেলগুলো একদম অনেক বড় বড়, অনেক বড় বেল। এগুলো বাজারে 100 টাকা করে নিবেই, গ্রামে তো এর জন্য একটু কম দাম পেয়েছি, বুঝছো মা? এরকম করলে হবে, একটু সাশ্রয় করে চলতে হবে তো। কি সুন্দর, এই রিসেন্টলি গাছটা লাগাইছি, এত সুন্দর ফুল ফুটছে, মানে কি বলবো। গাছটা আমি ভীষণ পছন্দ করি, তো আসলে যারা গাছ ভালোবাসে তাদের কিন্তু মানে ফুল দেখলেই মন ভরে যায়। রেডি হয়েছো কোচিংয়ে যাওয়ার জন্য? ভাত খাইছো? ভাত খাবো কখন? মা আমি এইটা করি। করো করো করো, না এটা শ্যাম্পু। আগে ভাত খাও। ভাত খাবে কখন? আজকে আমার মেয়ের প্রিয় তরকারি রান্না করেছি, আমার তোমার দিদার মতো করে রান্না করেছি মা, দিদার মতো করে রান্না করেছি। চলো খাবে। এই যে আজকে লাল চাল নিয়েছি, লাল চাল জানো, এটা হচ্ছে তোমার বড় মাসির বাড়ি আমনের চাউল বলে এটাকে, আউশে চাউল। তো আমি এটা কিনলাম আজকে 1 কেজি কিনেছি 100 টাকা দিয়ে। তো আজকে এই চালের ভাত খাবো। তো 50 কেজি চাল দাম হচ্ছে 5,000 টাকা নিচ্ছে। তো আমি ভাবছি যে চালটা যদি ভালো লাগে তাহলে এই চালটাই খাবো। একদম নাকি ঢেকি ছাটা চাল এটা, দেখো ঢেকি ছাটা চাল, লাল চাল। শুভ সকাল। এই যে দেখুন তুলসী গাছের নিচে এই সাইডে রেখেছি আমি শিব ঠাকুরকে। তো আজকের সকালের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। সবাই কেমন আছেন? শুভ সকাল। আমি তো অনেক সকালে উঠে পড়েছি। আর আসলে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে মানুষের চোখের থেকে ঘুম একটু তাড়াতাড়ি বোধহয় পালিয়ে যায়। মানে দেখতেছি আগে কিন্তু ঘুম থেকে উঠতে 8টা বাজতো, এখন 5টার দিকে ঘুম থেকে কেন জানি উঠে যায়, একদমই ঘুম ধরে না। মনে হচ্ছে এখন যে অনেকটাই বোধহয় বয়স হয়েছে। তো যাই হোক সকালটা চান সারলাম। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সারা বাড়িতে আমি ধূপ ধুনা দিয়েছি, না হলে ভালো লাগে না আমার কাছে। এই যে আমার ধূপ জ্বলতেছে, গোবিন্দের প্রসাদ এখন তোলা হয়নি, তুলবো আর কি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো সারা বাড়ি দেখুন আমি পরিষ্কার করেছি, ধুয়ে মুছে। এখন কিন্তু বাস 7:30 বাজে, উঠেছি তো 7:30 মানে একদম 5:30টার দিকে প্রায়। তো সবাই ভালো থাকবেন, শুভ সকাল।